শবে কদর, শবে বরাত, আশুরা, এভাবে সমস্ত ইবাদতগুলা কিন্তু আমাদের আরবি মাসের সাথে সম্পর্ক। কিন্তু আরবি মাসের নাম তো জানি না, বরঞ্চ আমরা যে ভাষার জন্য রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, সেই বাংলা মাসের নামও আমরা জানি না। জানলেও আমার কোন মাস চলে, কত তারিখ চলে তাও জানি না। জানি কোনটা? ইংরেজিটা জানি। সম্মানিত প্রিয় উপস্থিতি, সম্মানিত প্রিয় হাজির, এই জন্য আরবি মাসের সাথে যেহেতু আমাদের ইবাদতের সাথে সম্পর্ক আছে, রিলেটেড আছে, এই জন্য আমাদেরকে আরবি মাসের নামগুলো জানা দরকার। কয়েকদিন আগে দেখলাম এক সাংবাদিক কিছু কলেজের ছাত্রকে ইন্টারভিউ জিজ্ঞেস করতেছে, বলো দেখি আরবি মাসগুলা। তো একজনে বলে রমজান, শবে কদর, শবে বরাত, এটি নাকি আরবি মাসের নাম, এভাবে বলতেছে। তো আসলে আমরা মুসলমানের সন্তান, আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, মুসলমান। আমরা যদি এই সামান্য 12টা মাসের নামও না জানি, তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্য। সম্মানিত প্রিয় হাজির, বুখারী বর্ণনায় বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 4টি মাস সম্পর্কে বলেন। 1 নাম্বার মাস হচ্ছে জিলকদ, 2য় নাম্বার হচ্ছে জিলহজ, 3য় নাম্বার হচ্ছে মুহররম, আর 4র্থ নাম্বার হচ্ছে রজব মাস। সম্মানিত প্রিয় উপস্থিতি, সেই মুহররম মাস, বছরের প্রথম মাস চলতেছে। আমরা আজকে সেই মুহররম মাসের গুরুত্ব এবং ফজিলত, বিশেষ করে এই মাসের 10 তারিখে কি আশুরা, কি 10 মুহররম আশুরা, আমরা আজকে আশুরার সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, সম্মানিত প্রিয় উপস্থিতি, এমন একটি মাস আমাদের কাছে আসছে যে মাসটি সম্পর্কে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাযা শাহরুল্লাহিল মুহররম, এই মুহররম হচ্ছে আল্লাহর মাস। সুবহানাল্লাহ। রমজানের অনেক গুরুত্ব আছে, অন্যান্য মাসেরও গুরুত্ব আছে, কিন্তু রাসূল অন্য মাসগুলাকে এভাবে বলেন নাই যেভাবে মুহররমের ব্যাপারে বলছেন, হাযা শাহরুল্লাহিল মুহররম। রমজান অর্থাৎ মুহররম হচ্ছে আল্লাহ তাআলার মাস, অর্থাৎ আমরা আল্লাহর মাসে এসে উপনীত হয়েছি। সম্মানিত প্রিয় উপস্থিতি, সম্মানিত প্রিয় হাজিরিন, যেহেতু এই মাসের 10 তারিখ আরবি, 10 মুহররম আশুরা, কই থেকে আসলো আশুরা? এই আশুরার ফজিলত কি? এই আশুরার রোজা আমরা রাখবো, কেন আসছে রোজা, রাখলে কি ফজিলত, সেই সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত প্রিয় হাজিরিন, 10 মুহররম আশুরা, এই আশুরার গুরুত্ব, ইতিহাস, তাৎপর্য অনেক। বিভিন্ন কিতাবের মধ্যে আশুরার দিনে যে ঘটনাগুলো ঘটেছে, বড় বড় তাফসীর কারকগণ, উলামায়ে কিরামগণ বিভিন্ন কিতাবে লিখেছেন। যেমনই আল্লাহ তাআলা সর্বপ্রথম এই পৃথিবীকে সৃষ্টি করেছিলেন যেই দিন, সেই দিনটি ছিল 10 মুহররম। সুবহানাল্লাহ। বিশেষ করে এই আশুরার রোজা আমরা যে জন্য রাখি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা হযরতে মূসা এবং তার কওম বনি ইসরাঈলকে ফেরাউনের কবল থেকে যেই দিন মুক্তি দিয়েছিলেন, সেটি ছিল 10 মুহররম। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে দেখলেন, ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামা ইয়াউমা আশুরা। বিশ্বনবী ইহুদিদেরকে দেখলেন যে তারা আশুরার দিনে রোজা রাখছে। কি রাখছে? আশুরার দিনে বিশ্বনবী ইহুদিদেরকে রোজা রাখতে দেখলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে কেন রোজা রাখছো? 10 মুহররম, এই দিনে তোমরা কেন রোজা রাখছো? ইহুদিরা তখন বললেন, ফাকালু হাযা ইয়াউমুন আযীম, ইহা এক উত্তম দিন, এক মহান দিন। তার কারণ হচ্ছে আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, মহান আল্লাহ তাআলা মূসা এবং তার কওমকে ফেরাউনের কবল থেকে যেই দিন মুক্তি দিয়েছিলেন, সেই দিনটি ছিল 10 মুহররম। অগররক ফিরআউন ওয়া কওমাহু, আর ফিরআউন এবং তার কওমকে আল্লাহ তাআলা যেদিন পানিতে ডুবিয়ে মেরেছিলেন, সেই দিনটি ছিল 10 মুহররম। অর্থাৎ মূসা আর বনি ইসরাঈলকে আল্লাহ তাআলা এই দিনে নাজাত দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন, আর ফিরআউনকে পানিতে ডুবিয়ে মেরেছিলেন যেই দিন, সেই দিনটি ছিল 10 মুহররম।
ফাসামাহু মূসা শুকরান, অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ এই দিনে রোজা রেখেছিলেন। কি রেখেছিলেন? আল্লাহ তাআলা যে ফিরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন, এই জন্য মূসা কি করেছেন? এই দিনে রোজা রেখেছেন। এই জন্য ইহুদিরা বলে ফানাহনু নাসুমুহু, আমরাও এই দিনে কি রাখি? রোজা রাখি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফানাহনু আহাqqu ওয়া আওলা বিমূসা মিনকুম, আরে তোমাদের চেয়ে তো আমাদের ভাই মুসার ব্যাপারে আমরাই বেশি হকদার। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ইহুদিরা আশুরার দিনে রোজা রাখতো। রাসূল বলছেন আরে মুসার ব্যাপারে তো আমাদের ভাই মুসা, আমরা তো আরো বেশি হকদার। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার দিন কি রেখেছেন? রোজা রেখেছেন। হযরত হুমায়দ ইবনে আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহুকে আমি এই আশুরার দিনে মসজিদের মিম্বর থেকে দাঁড়িয়ে বলতে শুনেছি। তিনি বলেছেন ইয়া আলাল মাদিনা, হে মদিনার অধিবাসীগণ, আইনা উলামাউকুম, তোমাদের আলেমগণ কোথায়? হে মদিনার অধিবাসীগণ, তোমাদের আলেমগণ কোথায়? সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়াকুলু ফি হাযাল ইয়াউমি, আমি রাসূলকে এই দিনে বলতে শুনেছি। বিশ্বনবী বলেন ইন্নী সাইমুন, আমি রোজাদার। আশুরার দিনে আমি রাসূলকে বলতে শুনেছি যে রাসূল বলছেন ইন্নী সাইমুন, আমি রোজাদার। ফামান শাআ ইয়াসুমা ফালিয়াসুম, বিশ্বনবী বলেন কেউ যদি রোজা রাখতে ইচ্ছা করে, কেউ যদি রোজা রাখতে চায়, সে যেন এই আশুরার দিনে রোজা পালন করে। সুবহানাল্লাহ। এই রোজা রাখলে কি হবে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন সুইলা আন সিয়ামি ইয়াউমি আশুরা, বিশ্বনবীকে এই আশুরার দিন সম্পর্কে, রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউকাফিরুস সানাতা ক্বাবলাহু, বিশ্বনবী বলেন ইউকাফিরুস সানাতা ক্বাবলাহু, এই আশুরার রোজা রাখার কারণে আল্লাহ তার বিগত পিছনের 1 বছরের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুস সিয়ামি বা'দা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহাররম, বিশ্বনবী বলেন রমজানের পর সর্বোত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা। তাহলে রমজান মাসের রোজার পর সর্বোত্তম রোজা কি? এই আশুরার রোজা। সম্মানিত প্রিয় উপস্থিতি, সম্মানিত প্রিয় হাজিরিন, সেই আশুরা 10 মুহররম সম্ভবত 18 তারিখে পড়ে এই মাসে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যদি আগামী বছর থাকি তাহলে আমি আরো একটি রোজা রাখবো। তার মানে ইহুদিরা রোজা রাখতেন একটা, কয়টা? রাসূল নিজেও একটা রাখতেন। কিন্তু রাসূল বলেছেন যে আমি আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে আমি আরো একটি রোজা রাখবো। তার কারণ হচ্ছে ইহুদিদের সাথে আমাদের সাথে ইবাদত মিল হয়ে যাচ্ছে, তারাও একটা রাখে, আমরাও একটা রাখি, অতএব আমাদের ইবাদত তাদের সাথে মিল যেন না হয়, এই জন্য আগামী বছর বেঁচে থাকলে আমি 2টি রোজা রাখবো। কিন্তু রাসূল পরের বছর আর বেঁচে ছিলেন না, এই জন্য আমাদের জন্য কর্তব্য হচ্ছে আমরাও 2টা রোজা রাখবো। কারণ রাসূল যেহেতু বলেছেন আমি বেঁচে থাকলে কয়টা রাখতাম? 2টা রাখতাম। এই রোজা আমরা রাখতে পারবো 9 তারিখ অথবা 10 তারিখ অথবা 10 তারিখ কিংবা 11 তারিখ। 9 তারিখ 10 তারিখ রাখলে হবে, 10 তারিখ আবার 11 তারিখ রাখলে হবে। 2টি রোজা রাখলে আল্লাহ তাআলা আমাদের পিছনের 1 বছরের সমস্ত গুনাহগুলো কি করে দিবেন? যদি আমরা তাওবা করি তাহলে আল্লাহ কবিরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সম্মানিত প্রিয় হাজিরিন, এই আশুরার রোজা এত গুরুত্বপূর্ণ ছিল, এখন এত গুরুত্বপূর্ণ। আশুরার রোজা রমজানের রোজা ফরজ হওয়ার আগে তাফসীর কারকগণ বলেছেন যে আশুরার রোজা ফরজ ছিল। এই জন্য আমরা আশুরার রোজা রাখবো তো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, এই আশুরা কত গুরুত্ব, কত ফজিলত, কত মহত্ব, কেন এত গুরুত্ব? এই আশুরার দিনে অনেক ঘটনা ঘটেছিল। আল্লাহ তাআলা সর্বপ্রথম এই পৃথিবী যখন সৃষ্টি করেছিলেন, এই আশুরার দিনে আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছেন।
এমনকি হযরতে নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর পর্যন্ত তার জাতির লোকদেরকে আহ্বান করে বলছেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র, হে আমার জাতির লোকেরা, হে আমার কওমের লোকেরা, এক আল্লাহ তাআলার ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। হযরতে নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তার জাতির লোকেরা তার কথা শুনলো না, বরঞ্চ তাকে অত্যাচার করলো। মাত্র ৮০ থেকে ৮২ জন ইসলাম গ্রহণ করেছিল, মুসলমান হয়েছিল, ঈমান এনেছিল। অতঃপর হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন গজবের ব্যাপারে। আল্লাহর কাছে যখন ফরিয়াদ করেছিলেন নূহ আলাইহিস সালাম, আল্লাহ তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিবেন, এই জন্য হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, হে নূহ, তুমি একটা কিস্তি তৈরি করো, একটা নৌকা তৈরি করো। অতঃপর নূহ আলাইহিস সালাম একটা নৌকা তৈরি করেছিলেন। পৃথিবীর সর্বপ্রথম নৌকা যিনি তৈরি করেছেন তিনি হচ্ছেন হযরতে নূহ আলাইহিস সালাম। মরুভূমির মধ্যে বিশাল নৌকা তৈরি করছেন, মানুষ হাসাহাসি করছে, নূহ কি পাগল হয়ে গেছে নাকি, যেখানে কোনো পানি নাই, নদী নাই, সাগর নাই, এই মরুভূমির মধ্যে নূহ নৌকা তৈরি করেছে। হযরত নূহ আলাইহিস সালাম বলছেন, দেখো বন্যা আসবে, প্লাবন আসবে, আমার আল্লাহ নির্দেশ দিচ্ছেন নৌকা তৈরি করার জন্য ঈমান আনো, ঈমান আনলে এই নৌকাতে চড়তে পারবে আর বেঁচে যেতে পারবে। কিন্তু কাফের মুশরিকেরা তার কথা শুনলো না। এমনকি নূহ আলাইহিস সালামের স্ত্রী, সেও কাফের ছিল, তার সন্তান কেনান, সেও কাফের ছিল, বাবার কথা শুনলো না, স্ত্রী স্বামীর কথা শুনলো না। কেনানকে যখন ঈমান আনতে বলছে, কেনান বলছে, বাবা ওই যে বিশাল বড় বড় পাহাড় দেখছ, যখন বন্যা আসবে আমি ওই পাহাড়ে উঠে যাব। অতঃপর আল্লাহ তাআলার গজব শুরু হয়ে গেল, মুষলধারে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হলো, জমিন ফেটে জমিনের নিচ থেকে পানি বের হওয়া শুরু হলো। এক পর্যায়ে পুরা পৃথিবী ডুবে যাচ্ছে, পাহাড়গুলো ডুবে যাচ্ছে। কেনান পাহাড়ের উপরে উঠেছে, কিন্তু পাহাড়ও ডুবে যাইতেছে। হযরতে নূহ আলাইহিস সালাম দেখলেন তার সন্তান কেনান পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে। শত হইলেও তো সন্তান, কাফের হোক আর মুশরিক হোক, নিজের সন্তান একটু মায়া তো লাগে। হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলছেন, ওয়ানাদা নূহু রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না বনি মিন আহলি। নূহ আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, হে আমার রব, ও আমার মালিক, ফাকালা রাব্বি ইন্না বনি মিন আহলি, হে আমার রব, এ তো আমার সন্তান, এ তো আমার আহাল, এ তো আমার পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহিস সালামকে বললেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ, সে তোমার আহাল নয়, সে তোমার পরিবারভুক্ত নয়। তার কারণ হচ্ছে ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে সৎকর্ম পরায়ণশীল নয়। আল্লাহ বলতেছেন ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে সৎকর্মশীল নয়, তার কাজগুলা, তার আমলগুলা গায়রু সালিহ, সালিহিনদের মতো নয়। নবীর সন্তান সৎকর্মশীল না হওয়ার কারণে নিজের সন্তান হওয়া সত্ত্বেও আল্লাহ বলছে ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, সে তোমার আহাল নয়। নবীর সন্তান যদি ঈমানদার না হওয়ার কারণে, আমল না করার কারণে, আল্লাহকে না মানার কারণে, আল্লাহর হুকুমকে অবাধ্য করার কারণে যদি রাসূলের পরিবারভুক্ত না হয়, তাহলে আমরা যে দাবি করি আমাদের বাপ-দাদা মুসলমান, আমরাও মুসলমান, কিন্তু এই পরিচয় দিয়ে কবরে পার পাওয়া যাবে? বলেন, আমার বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, আমিও মুসলমান, কিন্তু আমার আমল তো ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সালিহিনদের মতো আমার আমল নয়। এই জন্য কিয়ামতের ময়দানে মুসলমান দাবি করেও পার পাওয়া যাবে না। তার কারণ আমাদের হিসাব নেবেন আমলের মাধ্যমে। অতঃপর যখন কেনানকে হাবুডুবু খাচ্ছিল, আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার আমল সৎকর্মশীলদের মতো নয়, এই জন্য সে তোমার আহাল নয়, তোমার পরিবারভুক্ত নয়, অতএব তাকে এই নৌকায় নেওয়া যাবে না। অতঃপর 40 দিন পর্যন্ত প্লাবন ছিল, বন্যা ছিল। 40 দিন পর যখন হযরতে নূহ আলাইহিস সালামের এই নৌকা যখন জুদি পর্বতে যে ঠেকছিল, আর আল্লাহ তাআলা 40 দিন পর যখন
নূহ আলাইহিস সালামকে বন্যা থেকে মুক্তি দিয়েছিলেন যেই দিন, সেই দিনটি ছিল 10 মুহররম। সুবহানাল্লাহ। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ অগ্নিকাণ্ডের মধ্যে ফেলেছিল, 40 দিন পর যখন আল্লাহ তাআলা নমরুদের অগ্নিকাণ্ড থেকে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যেই দিন বের করেছিলেন, সেই দিনটি ছিল 10 মুহররম। নবী ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে ছিল, মাছ খেয়ে ফেলছিল তাকে, কোরআনের মধ্যে এসেছে যখন রাতের অন্ধকার, সমুদ্রের পানির নিচের অন্ধকার আর মাছের পেটের অন্ধকার, তিনটা অন্ধকারের মধ্যে নবী ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের তলদেশে। নবী ইউনূস আলাইহিস সালাম জানেন পৃথিবীর কোন ডাক, কোন মানুষ তার ডাক শুনবে না, কোন মানুষ তার ডাক শুনবে না, একজন মাত্র তার ডাক শুনবেন, তিনি হচ্ছে আমাদের আল্লাহ। তিনি কে? আর যদি বলেন কে তিনি? তিনি জানেন আল্লাহ আমার ডাক শুনবেন। তিনটা অন্ধকারের মধ্যে থেকেও, মাছের পেটে থেকেও, সমুদ্রের নিচে থেকেও নবী ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবী ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই, আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই, আপনি পবিত্র সুমহান, অতএব আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি, আমাকে মাফ করেন আল্লাহ। আল্লাহ তাআলা নবী ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে যেই দিন মুক্তি দিয়েছিলেন, সেই দিনটি ছিল 10 মুহররম। সুবহানাল্লাহ। হযরত নবী আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে যেদিন জান্নাত থেকে আল্লাহ তাআলা বের করে দিয়েছেন, অতঃপর তারা অনেক কান্নাকাটি করেছেন আল্লাহর কাছে। অতঃপর নবী আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহকে বলছেন, রব্বানা হে আমার রব, যালামনা আমি জুলুম করেছি, আনফুসানা আমার নিজের উপর, আমার নফসের উপর আমি জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা আপনি যদি আমাকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা আমাদের উপর যদি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই দোয়া আমরা করি না, অর্থ তো আমরা জানি না, কিন্তু দোয়া করি, বলতেছি আল্লাহ আমি আমার উপর জুলুম করেছি, অতএব আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আমার উপর রহম না করেন, আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতঃপর নবী আদম আলাইহিস সালামের এই ফরিয়াদ, এই তাওবাকে আল্লাহ তাআলা যেদিন কবুল করেছিলেন, তাকে ক্ষমা করেছিলেন যেই দিন, সেই দিনটি ছিল 10 মুহররম। সুবহানাল্লাহ। নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেদিন 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন, অতঃপর তাকে আল্লাহ তাআলা যেই দিন এই রোগ থেকে মুক্তি দান করেছিলেন যেই দিন, সেই দিনটি ছিল 10 মুহররম। নবী ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম বাইরা যখন তাকে নির্বাসনে দিয়ে আসলো, কুফাতে ফেলে দিয়ে আসলো, অতঃপর নবী ইউসুফ আলাইহিস সালামের জন্য ইয়াকুব আলাইহিস সালাম কান্না করতে করতে দৃষ্টি শক্তি হারিয়ে ফেলছিলেন। অতঃপর যেই দিন দৃষ্টি শক্তি ফিরে পেয়েছেন আর নবী ইউসুফ আলাইহিস সালামকে আবার ফিরে পেয়েছেন যেই দিন, সেই দিনটিও ছিল এই 10 মুহররম। নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে যেদিন তুলে নিয়েছিলেন যেই দিন, সেই দিনটি ছিল 10 মুহররম। এমনকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ ছিল না, কোনো গুনাহ রাসূলের ছিল না, তারপরও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন যেই দিন, সেই দিনটি ছিল যেই দিন, সেই দিনটি হচ্ছে 10 মুহররম। এমনকি বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত আলী রাদিয়াল্লাহুর সন্তান হযরত ফাতিমা রাদিয়াল্লাহুর কলিজার টুকরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু জান্নাতের যুবকদের সরদার হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহুকে ইসলামের জন্য কারবালার ময়দানে যেদিন শহীদ করা হয়েছে, যেই দিনটি ছিল, সেই দিনটি ছিল 10 মুহররম। সুবহানাল্লাহ। এমনকি যেদিন এই পৃথিবী শেষ হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হবে, বিশ্বনবী বলেন যেই দিন সংগঠিত হবে, সেই দিনটি হচ্ছে 10 মুহররম। সুবহানাল্লাহ।
তাহলে এই 10 মুহররমের তাৎপর্য আছে নাকি নাই বলেন, গুরুত্ব আছে নাকি নাই? সম্মানিত প্রিয় হাজিরিন, সেই মাসটি চলতেছে 18 তারিখে সেই 10 মুহররম আশুরা, সম্ভবত আগামী বৃহস্পতিবার পড়ে। এজন্য আমরা এই আশুরা রোজাগুলো রাখবো, কারণ রাসূল তো বলেছেন আইয়ু কাফিরুস সানাতা ক্বাবলাহু, যে ব্যক্তি আশুরা রোজাগুলো রাখবে, এই 2টি রোজা রাখবে, সে তার পিছনের 1 বছরের সমস্ত পাপগুলো আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। এই জন্য আমরা রাখবো তো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য আশুরা অত্যন্ত গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে। বিশেষ করে আশুরার দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কুফাতে, কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীর হাতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথাকে দেহ থেকে আলাদা করে ফেলা হয়েছে। আমরা সামনে জুমা অথবা যে কোনো একদিন আমরা এই কারবালার ইতিহাস সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। মা তাওফীকি ইল্লা বিল্লাহ, হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।